আজ আমরা যাচ্ছি বারবকুণ্ড ঝর্ণা দেখতে। তো আমাদেরকে অনেকটা পথ হেঁটে যেতে হবে। তো রাস্তা খুবই খারাপ, এর মধ্য দিয়েই হাঁটতে হবে। সবাই এগিয়ে যাচ্ছে ঝর্ণা দেখবে বলে। সবার মনেই একটা আনন্দ কাজ করছে। রাস্তা যতই খারাপ হোক, ঝর্ণা দেখতে হবে এমন একটা ব্যাপার সবার মধ্যেই। তারপর কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আশা করছি অবশ্যই ভালো আছেন। আমরাও ভালো। আর মনটা ভালো এই জন্য যে আমরা ঝর্ণা দেখার উদ্দেশ্যে রওনা হয়েছি। রাস্তাটা খুবই খারাপ। এটা আসলে কিছু করার নেই। ভালো কিছুর জন্য তো একটু কষ্ট করতেই হবে, তাই না? তো চলুন আর দেখতে থাকুন কতটা খারাপ সামনে আরও থাকতে পারে। তো আমরা এগিয়ে যাচ্ছি। আশা করছি আমার সাথেই থাকবেন আর আমাদের যাত্রাটা আপনাদেরও ভালো লাগবে। তো চলুন। রাস্তা এতটাই কাদা আর এতটাই কঠিন যে রাস্তা দিয়ে হাঁটাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। তাই সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো যে ঝর্ণার পানিটা যেদিক দিয়ে প্রবাহিত হচ্ছে সেদিক দিয়ে হাঁটতে হবে। এতে করে কাদা কম হবে আর হাঁটাটাও একটু হয়তো সহজ হবে। তাই সবাই ঝর্ণার রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। এবার আমার নামার পালা, আমিও যাচ্ছি। পাহাড়ের পানিগুলা কোথাও না কোথাও দিয়ে অবশ্যই প্রবাহিত হয়। তো এটাও একটা জায়গা যেখান দিয়ে পাহাড়ের পানিগুলো প্রবাহিত হচ্ছে। তো কিছু করার নেই, যেটা একটু হলেও ভালো সেটা দিয়ে আমাদেরকে এগোতে হবে। তাই এগিয়ে যাচ্ছি। কোথাও বেশি পানি, কোথাও কম পানি, কোথাও কাদা, সব মিলিয়ে খুবই কঠিন একটা রাস্তা। তারপরও কারো মধ্যে ক্লান্তি মনে হচ্ছে না, কারণ আসলে মনের মধ্যে আনন্দ থাকলে হয়তো ক্লান্তিটা এইভাবে কাজ করে না। সবার মধ্যে একটা আনন্দ। সবাই যাচ্ছি আমরা সেই ঝর্ণা দেখতে। জানি না কতক্ষণে পৌঁছাবো। যেটা জানতে পেরেছি যে প্রায় 2 থেকে 2.5 বা 3 কিলো রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হবে ঝর্ণা পর্যন্ত পৌঁছাইতে। তো তারপরও আমরা যাচ্ছি। ঝর্ণার পানিগুলো এভাবেই প্রবাহিত হচ্ছে বিভিন্ন জায়গা দিয়ে। তো আমরা সেই ঝর্ণার পানি দিয়েই হেঁটে যাচ্ছি। জায়গাটা চমৎকার, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কোথাও একটু বেশি পানি, কোথাও একটু কম। এখানটায় পানিটা একটু বেশি, তাই গাছের উপর দিয়ে যাইতে হচ্ছে। রাস্তাটা আসলেই কঠিন। আর ঝর্ণা দেখতে গেলে হয়তো এমন কঠিন রাস্তা পার হতেই হবে, এটা সবাই চিন্তা করেই নিয়েছে।
তারপরও কারো মনে আনন্দের কমতি নেই, সেটা অবশ্যই লক্ষ্য করছেন। সবাই খুব আনন্দেই আছে। আনন্দ তো করতেই হবে, তাই না? কষ্টটাকে তো আর প্রশ্রয় দেওয়া যাবে না। তো অনেক কিছুর জন্যে কষ্টও করতে হবে, আনন্দও পাওয়া যাবে। তো সেটাই করছি আমরা। ঝর্ণার পানি কতটা পরিষ্কার, মানে যা না দেখলে বিশ্বাস করা যাবে না। একেবারে চকচকা পানি। আমাকে কাদার মধ্য দিয়ে হাঁটতে হচ্ছে, পা গেড়ে যাচ্ছিল। আসলে ভালো রাস্তা খুঁজতে গিয়ে অনেক পথ দিয়ে আমাদেরকে হাঁটতে হচ্ছে। কোথাও অনেক কাদা, কোথাও পাথর, কোথাও অনেক পানি, এভাবেই আমরা যাচ্ছি। তবে চারপাশটা অনেক সুন্দর, সবুজ, খুবই ভালো লাগছে। সবাই একটু হইলেও ক্লান্ত, ওই জন্য একটু রেস্ট নিচ্ছে। ঝর্ণার পানিতে একটু শরীরটা ভেজানোর প্রচেষ্টা। আর দেখুন, ঝর্ণাটা এখানেই ভালো লাগছে, পানিটা কতটা পরিষ্কার। কষ্ট যাই হোক না কেন, সবার মাঝেই আনন্দ। এটা আসলেই খুব ভালো একটা ব্যাপার। সবাই খুবই 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 হ্যাপি। সবাই কতটা আনন্দ করছে। আসলে ভালো জায়গা, সুন্দর জায়গায় আসলে মনটা সবারই ভালো হয়, এটাই স্বাভাবিক। তো আমরা রেস্ট নিয়ে আবার আগাচ্ছি সামনের দিকে। বারবকুণ্ড ঝর্ণা, এটাই আমাদের গন্তব্য। আমরা যতই সামনে যাচ্ছি ততই মনে হচ্ছে যে পানির প্রবাহের ধরনটা বেড়ে যাচ্ছে। আস্তে আস্তে পানির প্রবাহটা অনেক বেশি মনে হচ্ছে। এখন আমরা নরমালি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তাগুলো আসলে মাটি বলাটা হবে না, রাস্তাটা অনেকটা পাথরের মতোই শক্ত। হাঁটতে পায়ে একটু একটু ব্যথাও লাগছে। কেউ কেউ স্যান্ডেল পরছে, আবার কেউ স্যান্ডেল হাতে করেই হাঁটছে। আসলে কিছু করার নেই, সামনে তো যেতে হবে। যার যেভাবে সুবিধা সে সেভাবেই এগোচ্ছে।
প্রায় নাকি 3 কিলো রাস্তা। আসলে 3 কিলো না কম না বেশি আসলে জানি না, তবে যেতে হবে তো, তাই কোথাও একটু রেস্ট, কোথাও একটু মজা করা, পানি খাওয়া, সব মিলিয়ে আমাদের যাত্রা চলছে। সবাই খুবই খুবই হ্যাপি, সবাই সত্যি অনেক ভালো। তার মধ্যে ক্লান্তিটা মনেই হচ্ছে না। আর সত্যি বলতে অনেক বন্ধুরা মিলে কোথাও গেলে মনটা সত্যিই মনে হয় ভালো থাকে, তো এটাও একটা কারণ। যেখানেই একটু ঝর্ণার মতো পাওয়া যাচ্ছে সেখানেই সবার একটু বসে আনন্দ বা একটু মজা করার খুব ইচ্ছা দেখা যাচ্ছে। কেউ ছবি তুলতে ব্যস্ত। রাস্তাটা কিন্তু সত্যি অনেক কঠিন, কাদা বলি আর পানি বলি আর পাথর বলি সব মিলিয়ে এতটা সহজ হচ্ছে না আমাদের যাওয়া, তারপরও আমাদের যেতে হবে। এখানে অনেকটা পানি বেশি। রাস্তাগুলোতে ছোট ছোট ঝর্ণার মতো তৈরি হয়েছে, আর পানিগুলো পড়াটা দেখতে সত্যিই ভালো লাগে। এখানে অনেক পানি, তাই কষ্ট করে পার হওয়ার সবার চেষ্টা। বন্ধু পানিতে পড়ে গিয়েছে, পার হচ্ছে। বন্ধু পানির মধ্যে পড়ে গিয়েছে পুরাটাই, সে পুরাটাই ভিজে গিয়েছে। তাকে টেনে তোলার চেষ্টা, তারপরেও কিন্তু সে হ্যাপি। এটা আসলে খুবই ভালো। ঝর্ণার পানিগুলো কিভাবে আসছে, পানি আসলে ঠেকিয়ে রাখা যায় না, সো যেদিক দিয়ে রাস্তা পাবে সেদিক দিয়েই যাবে, এটাই তো স্বাভাবিক। আপনারা কতটা বুঝতে পারছেন জানি না যে রাস্তাটা কতটা কঠিন, কতটা কষ্ট করে যাওয়া হচ্ছে। যতই কষ্ট হোক আমাদেরকে তো মেন ঝর্ণাটার কাছে পৌঁছাইতেই হবে, তাই কোনোটাই কষ্ট মনে হচ্ছে না। পানি, কাদা, পাথর, জঙ্গল সবকিছু পার করে আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। আর রাস্তাগুলো কিন্তু অনেক পিচ্ছিল,
তারপরের মধ্য দিয়ে যেখানটা দিয়ে একটু পা দাঁড়ানো যায় সেখান দিয়ে পার হওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা একটু একটু করে উপরের দিকে উঠছি, সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, তবে সমতল থেকে আমরা হয়তো এখন অনেক উপরে। সামনে আরো একটা ঝর্ণা দেখা যাচ্ছে, এটাই কি শেষ কিনা জানি না, তবে অনেক সুন্দর। যাইতে থাকি, চলুন আমার সাথে। উপরে উঠতে অনেক কষ্ট হচ্ছে, তারপরে উঠছি, কারণ সেই ঝর্ণাটা দেখবো বলে। আর এখানে দেখেন সবাই একটু হইলেও টায়ার্ড, ভেজার চেষ্টা, কেউ ছবি তুলতে ব্যস্ত, আমি নিজেও তুলছি। অসাধারণ, আসলে না দেখলে নিজের চোখে আসলে বোঝানো সম্ভব না কতটা সুন্দর। আর আমার বাংলা আসলে দেখে শেষ করা সম্ভব না। আমার দেশে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। কতটা অসাধারণ। আমার বন্ধু সে ওখানে থাকতে যাচ্ছে আর আসতে যাচ্ছে না, সে একটু ভয় পাচ্ছে যে যদি কোনো সমস্যা হয়। তো তারপরে সবাই তাকে বলছে যে আসতে, যে আরও ভালো লাগবে। তো সে একটু একটু করে উঠছে। আসলে রাস্তাটা অনেক কঠিন। এখন সামনে একটা সুড়ঙ্গের মতো, এই সুড়ঙ্গের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। কতটা ভয়ঙ্কর রাস্তা, আর পানিগুলা যেদিক দিয়েই পাচ্ছে সেদিক দিয়েই প্রবাহিত হচ্ছে। আরো কতটুকু যেতে হবে জানি না, তবে যাচ্ছি যাচ্ছি আর যাচ্ছি। যে পথটা দিয়ে একটু যাওয়ার জন্য ভালো মনে করছি আমরা সেদিক দিয়ে যাচ্ছি। মাঝে মাঝে কারো হেল্প নিতে হচ্ছে, যখন একা একা পারছি না তখন হেল্প নিচ্ছি। আর আমার একটা হাত তো এমনিতেই অফ, কারণ আমার ক্যামেরাটা একটা হাতে ধরা, একটা হাত দিয়ে আমাকে পার হতে হচ্ছে। সামনের ঝর্ণাটা অসাধারণ, ছোট ছোট ঝর্ণা। আমরা মোটামুটি হয়তো কাছাকাছি চলে আসছি, কারণ এখানে পানির প্রবাহটা অনেক বেশি।
একা একা উঠতে পারছি না, আমার বন্ধু আমাকে টেনে তুললো। এখন আবার যাচ্ছি। আমরা সম্ভবত ঝর্ণাটার কাছে চলে এসেছি। হ্যাঁ, আমরা মেন ঝর্ণার কাছে চলে এসেছি। আমি সত্যি অনেক এক্সাইটেড, অনেক সুন্দর। আপনারা কেমন দেখতে পাচ্ছেন জানি না, কত উপর থেকে যে পানি পড়ছে, আর পানি এত পরিষ্কার, আর পানিটা অনেক ঠান্ডা। সত্যি অসাধারণ অসাধারণ। এতক্ষণে মনে হচ্ছে আমাদের কষ্টটা একটু হইলেও কমে গিয়েছে। কষ্ট ওরকম ছিল না, মানে মনের আনন্দতে কষ্টগুলো আমাদের মধ্যে ওরকম কাজ করেনি। তারপর এখানে এসে ঝর্ণাটা দেখার পর সত্যি মনে হচ্ছে সব ভুলে গিয়েছি। এখন আমাদেরকে ওখানে পৌঁছাইতে হবে, ঝর্ণার পানিতে একটু ভিজতে হবে, এভাবেই যেতে হচ্ছে। এবার আমার যাওয়ার পালা, আমি যাচ্ছি নিজেকে পুরাটা পানির মধ্যে ভিজিয়ে। শুধু আবার ক্যামেরাটাই উপরে আছে, আমি পুরাটাই পানির মধ্যে। ওয়াও, অসাধারণ। খুবই সুন্দর, আর এত সুন্দর। সবার মধ্যে খুবই আনন্দ, খুবই আনন্দ। আর এখানে ঝর্ণার পানিটা এমনভাবে পড়ছে, আর পুরো একটা বাষ্পের মতো তৈরি হয়েছে পুরো জায়গাটা। সত্যি চমৎকার একটা জায়গা। সবাই অনেক আনন্দ করছে, গান গাচ্ছে, সত্যিই ভালো।
ঝর্ণার পানিতে ভেজার আনন্দ সত্যিই অসাধারণ। আসলে একটা জায়গা এক এক রকম। সমুদ্রের মধ্যে যেমন একরকম মজা, আর ঝর্ণার পানি অন্য রকম, অসাধারণ একটা মজা। বারবকুণ্ড ঝর্ণা, এটা সীতাকুণ্ডতে। কারো যদি মনে হয় আসবেন, তো দল বেঁধে আসবেন ইনশাল্লাহ। একা একা আসতে যাবেন না, কারণ খুবই কঠিন। অনেকক্ষণ ঝর্ণার মধ্যে ভিজলাম, এবার ফিরে যাচ্ছি। তবে যেতে যেতে অনেক কষ্ট হবে, কারণ যেসব রাস্তাগুলো আমরা উপরে উঠেছি, এগুলো নামতে কতটা কষ্ট হবে সেটা চিন্তার বিষয়। আসার সময় যেমন কারো কোনো সমস্যা হয়নি, আশা করছি যাওয়ার সময় কারো সমস্যা হবে না। তো এখন যাওয়ার পথে সামনে আমাদেরকে একটা কুণ্ডর কথা শুনতে পেয়েছি, তো সেটাতেই যাচ্ছি। কারণ যাওয়ার পথে একটা জায়গা থাকলে সেটা কেন দেখে যাব না, কষ্ট হলেও সেটা দেখে তারপর আমরা ব্যাক করবো ইনশাল্লাহ। এসব পথ দিয়ে আসছিলাম, এখন ফেরার পথে মনে হচ্ছে কতটা কঠিন পথ পার করে আমরা আসছি। সবাই খুব হ্যাপি, মানে অনেক আনন্দ ছিল সবার মধ্যে। আর ঝর্ণাতে ভেজার পর তো সকল কষ্ট দূর হয়ে গিয়েছে। এতটা পথ আমরা এত কষ্ট করে গিয়েছি, তো ঝর্ণাতে ভেজার পর এখন আমরা যখন সবাই ফিরে আসছি, কারো মধ্যে কিন্তু যে একটা ক্লান্তি, একটা কষ্ট, কোনো কিছুই মনে হচ্ছে না। সবার মধ্যেই মনে হচ্ছে যে আমরা এখনই যাচ্ছি, এরকম একটা ব্যাপার।
তো আমরা সেই অগ্নিকুণ্ড দেখতে যাচ্ছি। আসলে আছে কিনা জানি না, অনেকে বলল আছে, আবার অনেকে বলল নাই। তো তারপরে যাচ্ছি। এখানে শুনতে পেলাম যে হিন্দুদের পূজা করা হয়। এখানে লেখা বারবকুণ্ড তীর্থস্থান, হিন্দুদের একটা তীর্থস্থান। এখানে কিছু কিছু ভবন পুরাতন, আবার কিছু ভবন নতুন করে করা হচ্ছে মনে হচ্ছে। জায়গাটা অনেক পুরাতন, অনেক কতদিন আগের সেটা বলতে পারবো না, তবে অনেক পুরাতন। এখানে আপাতত কোনো অগ্নিকুণ্ড নেই, আমরা যেটা পাইনি। তো তারপরও দেখে গেলাম, এখন ফিরে যাচ্ছি, নিচে নামার পালা। পাহাড়ের মধ্যে যে আসলে এত কিছু, গাছ, পাথর, পরিষ্কার টলটলা পানি, আর এখানে তো পেয়ারা গাছের অভাবই নেই, অনেক পেয়ারা গাছ। চাইলে যে একটা পেয়ারাও খেতে পারবেন। অসাধারণ একটা জায়গা। সেই কঠিন পথ দিয়ে ফেরার পালা। আমরা আস্তে আস্তে যতটা পাহাড়ের কাছে গিয়েছিলাম ততটাই পাথর অনেক বেশি পাচ্ছিলাম, আর এখন যখন আমরা ফিরে আসছি তখন হচ্ছে কাদাটা বেশি। কষ্ট যাই হোক, সবাই অনেক আনন্দিত এবং অনেক সুন্দর। তো ফিরে যাচ্ছি। আপনাদের সবার জন্য শুভকামনা, আর সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। হয়তো দেখা হবে নতুন কোথাও, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।